তো বন্ধুরা, সিএএ আইন নিয়ে আমরা অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছি যে কাদেরকে এই সিএএ আইনের আওতায় ফেলা হবে, কাদেরকে এই নাগরিকত্ব দেওয়া হবে এবং কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। তো এই বিষয়ে আমরা অনেকেই আতঙ্কে রয়েছি, আমরা বুঝতে পারছি না কোনো কিছুই। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে 1952 সাল থেকে 1971 সালের যে পুরনো ভোটার লিস্ট, সেই লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তাহলে আপনি এই যে নাগরিকত্ব আইন অর্থাৎ এই যে সিএএ যে আইন, এই আইনের আওতায় আপনি কিন্তু থাকতে পারেন। আপনার কিন্তু কোনোভাবেই কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো আপনারা কিভাবে দেখবেন অনলাইনের মাধ্যমে যে 1952 সাল থেকে 1971 সালের মধ্যে আপনার ভোটার লিস্টে অথবা আপনার পূর্বপুরুষের কারোর ভোটার লিস্টে নাম রয়েছে কিনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ভোটার লিস্টটি অনলাইনের মাধ্যমে নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা এটির জন্য সরাসরি মোবাইল স্ক্রিনে এসে আমরা কিন্তু একটি ব্রাউজার চুজ করে নিয়েছি এবং ইলেকশন কমিশনের যে ওল্ড ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। তো আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও ভিজিট করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। স্ক্রল ডাউন করার পর এখানে আমার ইয়ার সিলেক্ট করা আছে 1952 থেকে 1971। এবার এখানে আমি নিজের মতো চুজ করে নিতে পারি। যদি আমি 1961 সালের লিস্ট যদি বের করতে চাই, আমি এখানে 1961 করলাম। আপনারা যত সাল থেকে দেখতে চাইছেন আপনারা কিন্তু এটি চুজ করে নেবেন। তো এই যে ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট কী সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আমার ডিস্ট্রিক্ট বর্ধমান, আমি এখানে বর্ধমান করে দিলাম। তো নিচের দিকে দেখুন সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে আপনার যে বিধানসভা রয়েছে সেটি কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো আপনারা আপনাদের মতন চুজ করে নেবেন। তো আমি একটি চুজ করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন এই সার্চ বাটনে প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম চলে এসেছে। দেখুন এখানে আমি বর্ধমান গলসি করেছি, এখানে কিন্তু ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1। তো বুঝতে পারছেন এই পার্ট 1 এটি যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি ডাউনলোড অপশনের মধ্যে প্রেস করে দিয়েছি। প্রেস করার পর এটি কিন্তু একটু সাময়িক সময় নেবে, কিন্তু ডাউনলোড কিন্তু আপনার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ডাউনলোড আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের সামনে এটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে সমস্ত ডিটেলস আমি পেয়ে যাব। 1 নম্বরে দেখুন, কারণ আমরা জানি আগেকার দিনে হাতে লেখা ছিল, তো সেই হাতে লেখাই কিন্তু আমরা এখানে পাবো। এখান থেকে আমাদের যে পূর্বপুরুষের নাম, কত সাল থেকে বসবাস করছে, সেগুলো ডিটেলস বের করতে হবে। এবং আপনি যদি এটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড রেখেও দেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হতে পারে। কারণ আপনি যখন সিএএর জন্য আবেদন করবেন, অর্থাৎ নাগরিকত্বের জন্য আপনাকে যখন ভেরিফাই করা হবে, তখন কিন্তু আপনি এখান থেকে ডিটেলস বের করে খুব সহজেই দেখাতে পারবেন। তো সেই জন্যই এখানে কিন্তু আপনাকে ডিটেলস বের করে নিতে হবে। এখানে কিন্তু আমি সমস্ত কিছু নাম, আপনি আপনার এলাকার যত নাম রয়েছে, আমি 1961 চুজ করেছি। 1961 সাল থেকে 1971-এর মধ্যে যত নাম রয়েছে সমস্ত নাম কিন্তু আমার এই লিস্টের মধ্যে চলে এসেছে। তো আমরা এখান থেকেই খুব সহজে দেখে নিতে পারবো কার কার নাম রয়েছে, কার কার নাম নেই। তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনারা খুব সহজেই এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করুন। তা না হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।